বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর মেথড ভ্যালিডেশনের ফাইলগুলো দেখছিলাম এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, আমাদের নাসিরউদ্দিন স্যার ব্যাপ থেকে যখন আসছিলেন তখন মেথড ভ্যালিডেশনের যে সমস্ত ডকুমেন্ট আমরা দেখিয়েছিলাম তার মধ্যে উনি আনসার্টেইনটি, বাজেট ক্যালকুলেশন এর ব্যাপারে উনি দুইটা বিষয় কোয়েরি করেছিলেন। প্রথম বিষয়টি ছিল আমরা থার্মাল এক্সপ্যানশন বা থার্মাল এক্সপ্যানশনের সেন্সিটিভিটি কোএফিসিয়েন্ট কীভাবে নির্ণয় করেছিলাম। আমরা নর্মালি 1 ধরেছিলাম, তো ওনার কোয়েশ্চেন ছিল 1 কেন, 1 হওয়ার কথা না। এবং দ্বিতীয় যে বিষয়টি উনি প্রশ্ন তুলেছিলেন, কন্ট্রোল চার্টের আপের এবং লোয়ার লিমিটটা আমরা কীভাবে নির্ধারণ করেছি। তো এই দুইটা বিষয় পরবর্তীতে আমি অনেক খুঁজেছিলাম, সঠিক উত্তর সন্ধান করতে পারছিলাম না। আবার অনেকদিন পরে অফিসিয়ালি আরও দুইটা মেথড, ম্যাঙ্গানিজ এবং নিকেলের মেথড ভ্যালিডেশনের ডকুমেন্ট প্রয়োজন হয়, আমাকে আবারও রিভিউ করতে হচ্ছে প্রিভিয়াস ফাইলগুলো, এবং তারপর আমি এই দুইটা ব্যাপার আবারও নজরে আনি এবং পরবর্তীতে কন্ট্রোল চার্টের আপার এবং লোয়ার লিমিটটা উদ্ধার করতে সমর্থ হই। আপার লিমিট হলো মিন প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লোয়ার লিমিট হলো মিন মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং থার্মাল এক্সপ্যানশন নির্ণয়ের ক্ষেত্রে আমার ইউটিউবের প্লেলিস্টের ISO 17025 ভিডিও থেকে দেখতে পারলাম থার্মাল এক্সপ্যানশন ভলিউমের ক্ষেত্রে বা ওয়াটারের ক্ষেত্রে থার্মাল এক্সপ্যানশন 2.1 into 10 to the power -4 ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস। ফর এক্সাম্পল, আমাদের ভলিউমেট্রিক ফ্লাস্ক, আমরা যে ভলিউম তৈরি করি সেটা ধরে নিচ্ছি ক্যালিব্রেশন টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কাজ করছি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, অর্থাৎ আমাদের ওয়ার্কিং কন্ডিশন এবং ক্যালিব্রেশন টেম্পারেচারের পার্থক্য হলো 5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পরিবর্তনে ওয়াটার এক্সপেনশন হয় 2.1 into 10⁻⁴ ডিগ্রি সেলসিয়াস 4, হ্যাঁ, মানে পার ডিগ্রি সেলসিয়াসে এতটুকু পরিবর্তন হতো। অর্থাৎ 5 ডিগ্রি পরিবর্তন কতটুকু হবে এটা গুণ করলে আমরা থার্মাল এক্সপেনশনটা পেয়ে যাব। এর সঙ্গে আরেকটা বিষয় দেখলাম ওনারা আমলে নিয়েছে, সেটা হলো আমরা তো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সবসময় কাজ করতে পারি না, এটা আপ ডাউন করে। তো ধরে নিচ্ছি সেই আপ ডাউনটা হচ্ছে +-3, অর্থাৎ 25 + 3 হয়ে যাবে সর্বোচ্চ 28, 25 - 3 হয়ে যাবে হলো 22। তাহলে এই 22 থেকে 28-এর আবার তফাৎ কত? 6 ডিগ্রি সেলসিয়াস। আমার টোটাল থার্মাল এক্সপেনশনটা এটা আমাকে কাউন্ট নিতে হবে যে 5 ডিগ্রি সেলসিয়াস যদি বর্তমান ওয়ার্কিং কন্ডিশন এবং ক্যালিব্রেশন টেম্পারেচারের পার্থক্য হয়, তার সঙ্গে আমার এই 6কে গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে 2.1 into 10 to the power -4, তাহলে আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট পেয়ে যাব। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মেথড ভ্যালিডেশন। অ্যাজ এ জিওলজিস্ট মেথড ভ্যালিডেশনটা আমরা কীভাবে করব, এটা আমার জন্য একটু কঠিন ছিল। পরবর্তীতে ChatGPT এবং DeepSeek-এর সাহায্য নিয়ে কিছু কথোপকথনের মাধ্যমে আইডিয়া পাই যে আমরা মেথড ভ্যালিডেশনগুলো জিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এনভায়রনমেন্টাল কন্ডিশন, স্পেশালি আমাদের কোয়াটারনারি জিওলজির মধ্যে বারিং ট্র্যাক্ট আছে, মিন্ডারিং রিভারের ফ্লাড প্লেইন আছে, ব্রেইডেড রিভারের ফ্লাড প্লেইন আছে। তো এগুলোকে আমলে নিয়ে চমৎকারভাবে মেথড ভ্যালিডেশন করা সম্ভব।
কিন্তু যে ক্ষেত্রে আমার যেটা প্রবলেম সেটা হলো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো ম্যাট্রিক্স মিমিক করা বা ম্যাট্রিক্স ইফেক্ট দেখা এবং সেটার প্রভাবটা ডিটেকশনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ছে বা আমাদের এখানে ম্যাট্রিক্সটা প্রতিটা সেডিমেন্টারি ডিপোজিশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স আলাদা হওয়ার কথা, যেটা ইউনিক হবে এবং সেই ম্যাট্রিক্সগুলোকে মিমিক করে অর্থাৎ স্ট্যান্ডার্ড মিমিক ম্যাট্রিক্স তৈরি করা, এটা একটু চ্যালেঞ্জিং। এই কাজটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমরা কাজগুলো আঞ্জাম দিতে পারবো। আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইলগুলো পিসিতে রেখেছি, আশা করি ওইটা গো থ্রু করলে আমরা সঠিকভাবে জিনিসটা ডেলিভার করতে পারবো। তো আজকের তারিখ হলো 6 মার্চ 2025, পঞ্চম রমজান।